নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিজের খেয়াল রাখছেন, নিজের রেসপন্সিবিলিটি নিচ্ছেন। আজকের রিডিংটা তার এনার্জি মানে আপনার পার্টনারের এনার্জি বেস করেই করব। তার এনার্জি কি চলছে, কি ডিসিশন নিচ্ছেন বা কি তার অবস্থা, সব কিছুই দেখব। তিনি কেমন আছেন, আপনার জন্য কি ভাবছেন, অ্যান্ড আপনি কি ভাবছেন, উনি সেটা কি ভাবছেন সেটাও দেখব। ঠিক আছে, মানে উনি আপনাকে নিয়ে কী থিঙ্কিং রাখছেন এই মুহূর্তে। তো ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা দেখে নিই। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, সবাই দেখতে পারে, ছেলে মেয়ে, সেম সেক্স রিলেশন সবাই। আর হচ্ছে সিঙ্গেল, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, সধবা, বিধবা, ডিভোর্সি সবাই দেখতে পারে। ঠিক আছে, আপনার এনার্জিটা দেখুন। আপনার এনার্জিটা যদি ম্যাচ করে তবে গিয়ে আপনার পার্টনার এনার্জিটা কিন্তু ম্যাচ করবে, নাহলে ম্যাচ করবে না কিন্তু। ঠিক আছে, সেই জন্য আপনার এনার্জিটা ভালো করে দেখুন ম্যাচ করছে কিনা। আর চলুন দেখে নিই। পার্সোনাল যারা রিডিং করাতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। সমস্ত চার্জেস ডিটেলস ওখানে দেওয়া আছে, আর ফোন করবেন না, এটাই রিকোয়েস্ট রইল। চলুন দেখে নিই হোয়াটসঅ্যাপে সমস্ত কথা বা চার্জেস। বা যারা টুইন ফ্লেম ইনারক নিতে চান বা কোনো হিলিং সেশন, মানে হিলিং কি করে করবেন, ঠিক আছে, নিজের হিলিং বা নিজেকে কি করে এই অবস্থা থেকে, এই ট্রমা অবস্থা থেকে বার করবেন। যদি খুব কষ্ট পেয়েছেন, ট্রমা পেয়েছেন, ছোটোবেলায় চাইল্ডহুড ট্রমা হোক বা অ্যাডাল্টহুড ট্রমা হোক, বা এই যে পার্টনারের সঙ্গে যে ট্রমাগুলো, সেখান থেকে বেরিয়ে আসবেন কি করে, যদি কোনো পথ না দেখতে পাচ্ছেন তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপেই। অ্যান্ড রিডিংয়ের জন্য, ট্যারো কার্ড রিডিংয়ের জন্য অবশ্যই আদার্স টুইন ফ্লেম ইনার ওয়ার্ক সেশনটাও আমি দিই, তো আপনারা নানা পারপাসে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, তো চলুন দেখে নিই। আমি ইনার ওয়ার্ক কিন্তু অনেকেই আমি মানে দেখছি, ইনার ওয়ার্ক মানে শুধু টুইন ফ্লেম ইনার ওয়ার্ক মানে শুধু মনে করেন যে 7 চক্রা মেডিটেশন, কিছু মান্ত্র চ্যান্টিং, কিছু নিজেকে শুদ্ধিকরণ, নারী শুদ্ধিকরণ বা আদার্স কিছু, এগুলো। বাট এটা কিন্তু ইনার ওয়ার্ক সেশন, ইনার ওয়ার্ক নয়। এটা উপর উপর আপনাকে হয়তো হিল রাখতে পারে সমসাময়িকভাবে, বাট এগুলো কিন্তু হিলিং প্রসেস একদমই নয়। যেভাবে আপনারা করছেন, অনেকেই করছেন, এগুলো কিন্তু নয়। আমার কাছে যারা মানে সেশন নিতে আসেন তাদের কাছে শুনি যে আমি 7 চক্রা মেডিটেশন, কিছু মন্ত্র চ্যান্টিং, কিছু গান, মানে ওই গ্রিন তারা মন্ত্র, রেড তারা মন্ত্র, আদার্স যেগুলো আছে সেগুলো শুনছি। অনেকেই বলে, ঠিক আছে, একজন না, অনেকের মুখ থেকেই শুনছি যে এগুলো করেন। তো এগুলো কিন্তু ইনার ওয়ার্ক নয়। ফার্স্ট অফ অল বলি, এগুলো কিন্তু ভুল একটা রাস্তায় যাচ্ছেন। মানে এগুলো ঠিক, আপনি যে জিনিসটা, ট্রমাটা কি হাঁটছে আপনি নিজেই দেখুন। আপনি যদি করছেন, আপনার কি মেন ট্রমা, মেন পেন, মেন এগুলো হাঁটছে? যদি হাঁটছে তো করতে থাকুন, যদি না হাঁটছে তাহলে যোগাযোগ করুন এখনই। চলুন দেখে নিই আপনার এনার্জিটা। ওকে, ব্যালেন্সিং, লাইফে ব্যালেন্স আনার চেষ্টা করছেন আপনি। আপনার লাইফটা ইনব্যালেন্স এই মুহূর্তে, ইমোশনাল ট্রমা আছে, বাট হয়তো ইমোশনালটা এই মুহূর্তে ফিল করতে পারছেন না। একটা কেমন নিজেই কোল্ড সিচুয়েশন ফিল করছেন, নিজের মধ্যেই নিজে কোল্ড সিচুয়েশন ফিল করছেন। নানান বার্ডেন আপনার লাইফে আছে। হতে পারে এই মুহূর্তে যারা দেখছেন মাথার ডান সাইডটা খুব ব্যথা বা বাম সাইডটা খুব ব্যথা হচ্ছে। হতে পারে খুব বেশি ওয়েট লস হচ্ছে আপনাদের। ঠিক আছে, এখানে ছেলে মেয়ে উভয়দের বলছি, হতে পারে ওয়েট লস খুব বেশি হচ্ছে, রুটের প্রবলেম চলছে, রুট চক্রা, রুটের কিছু প্রবলেম কজ। আর ইমোশনাল কিন্তু খুব বেশি উথাল পাথাল, কোনোভাবেই আপনি নিজেকে ব্যালেন্স করতে পারছেন না। সেলিব্রেশন বা হ্যাপি বা কোনো কিছু শপিং বা নিজেকে কিছু খুশির মাধ্যমে রাখলেও দেখুন লাক্সারিয়াস লাইফ আপনি মনে হয় লিড করেন। আপনার যেটা দেখতে পাচ্ছি গ্রোথ, লাইফে গ্রোথ আছে, প্রচণ্ডভাবে গ্রোথ, এগিয়ে যাচ্ছেন আপনি খুব লাক্সারিয়াস লাইফ, টাকা পয়সা, মানি ওরিয়েন্টেড হতে পারেন আপনি। মেয়ে হলেও মানি ওরিয়েন্টেড বা মানি ওরিয়েন্টেড না হলেও সংসার, দায়িত্ব সমস্ত পালন করছেন, সিঙ্গেল লাইফ লিড করছেন। ঠিক আছে, আপনার এই মুহূর্তে কেউ নেই সাথে, যার জন্য দেখছেন আপনি মনে হচ্ছে সে অনেকটা দূরে চলে গেছে, সেও আপনার কাছে নেই। তার এনার্জি আপনি হয়তো বেসিক্যালি ফিল করতে পারছেন না। তার যে এনার্জিটা আগে যে ফিল করতে পারতেন না, সে কি করছে না করছে, তার একটা মিষ্টি একটা এনার্জি, সেই এনার্জি আপনি ফিল করতে পারছেন না। কোথাও না কোথাও একটা
পেন হচ্ছে, মানে পেন বলতে মানে সাইলেন্ট পেন, আপনি নিজেও বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি কী মনে হচ্ছে, আপনি নিজের ফিলিংস নিজেই বুঝতে পারছেন না। এখানে ওয়েট করছেন কোনো কিছু ভালো, ওয়েট করছেন আপনার পার্টনার আপনাকে কনফেস কমিটমেন্ট, যেটা অনেক দিন ধরে ওয়েট করছেন। এজ আপনার 35, 25, 24, 34, 40, 42, এখনও অনেকে আনম্যারিড হয়ে আছেন, বা ম্যারেড যদি করেওছেন, ম্যারেজে আছেন, যদি ম্যারেজে থাকলেও সিঙ্গেল লাইফ লিড করছেন, মানে সেইভাবে ম্যারেজে হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে সেরকমভাবে আপনার খুব একটা কানেক্টিভিটি দেখতে পাচ্ছি না। ক্ল্যারিটি চাইছেন লাইফে, একদম ক্ল্যারিটি হারিয়ে গেছে, হারমেট মোড। অ্যাকচুয়ালি আপনি চাইছেন, আপনি আছেন কোল্ড সিচুয়েশনে, আপনি অ্যাকচুয়ালি খুব বড় হিলার হতে পারেন, হিলার বা আগামী দিনের হিলার হতে পারেন, ঠিক আছে। আপনি অন্য কাউকে লাইট দেখাচ্ছেন, বাট নিজের লাইফটা সত্যি কথা বলতে একটা কোল্ড সিচুয়েশন, একাকিত্বতে ভরা। আপনি বুঝতে পারছেন না যে কী করব আমি, কোন হোপ তো রেখেছেন, এমন নয় যে হোপ নেই, হোপটা খুব ছোট আছে, কারণ চারিদিকে তো অন্ধকার, কোল্ড সিচুয়েশন, একই সিচুয়েশন বারবার আপনার সঙ্গে ঘটে গেছে। তো হোপ রেখেও মানে সেইভাবে যে আপনি যেটা চাইছেন, যে জিনিসটা আপনার লাইফে, ঠিক আছে, সেটা ভালোবাসা হোক, টাইম হোক, কমিটমেন্ট হোক, ম্যারেজ হোক, যে জিনিসটাই চাইছেন, সবাইকার কিন্তু এক নয়, সবাই এখানে ম্যারেজ বা কমিটমেন্ট চায় না, অনেকে এখানে তার টাইম, ভালোবাসা, তার এফোর্ট চান, অনেকেই এখানে দেখতে পাচ্ছি। যারা ম্যারিড কাপল তারা নিজের হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে একটা ইউনিয়ন চান, ঠিক আছে। বাট এখন মানে একটা জিনিস আপনার সঙ্গে এতবার ঘটে গেছে না, আপনি এই মুহূর্তে মানে বুঝতে পারছেন একটা কোল্ড সিচুয়েশনে আছেন, আপনার নাম মানে কারোর সঙ্গে কথা বলতে মন যাচ্ছে না, ম্যাচুরিটি লেভেল আপনার হাই আছে, আপনি কিন্তু খুব ম্যাচুর পারসন আপনি, ঠিক আছে। পার্টনারের সামনে আপনি খুব বেশি হয়তো ছটপট করেন, খুব বেশি আপনি মানে নিজের কথাগুলো বলে দেন, বাট এমনিতে আপনি কিন্তু খুব ম্যাচুরড পারসন, খুব বেশি আপনি উইজডম গেন। আপনি চ্যারিয়েট, মানে এখানে দেখেই চ্যারিয়েট, ম্যাজিশিয়ানের কার্ড এসছে, আপনি হয়তো ম্যানিফেস্ট করছেন অজান্তেই পার্টনারকে, চাইছেন উনি আসুক আপনার কাছে, জানতে অনেকে ম্যানিফেস্ট করছেন, অনেকে অনেক রকম টেকনিক আপনাচ্ছেন, 3, 6, 9, অনেকে 5, 5, 5, অনেকের ওয়াটার টেকনিক, অনেকে মুনলাইটে জল, অনেকে অনেক রকম টেকনিক এখানে করছেন, অনেকে নিজের হিলিং করছেন, বাট কোথাও না আপনি, আপনার মনে হয় যে পার্টনার আপনাকে পুরোপুরি কনফিউজ, আপনি না মানে এই সম্পর্কটা এই মুহূর্তে হয়নি, কি বলে ক্লোজার, একবারে পুরোপুরি ক্লোজার আপনার পার্টনার যাচ্ছে না, না আপনাকে পুরোপুরি এখান থেকে যেতে, আপনি পুরোপুরি মুভ অন করতে পারছেন না অ্যাকচুয়ালি, আপনি আপনার ফিউচার নিয়ে খুব বেশি ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছেন, মানে ফিউচারে কি হতে চলেছে, বয়স তো আপনার হয়তো অনেকে 30+ হয়ে গেছে, আপনার মনে হচ্ছে এই বয়সে কি আর ভালো পার্টনার আমি পাবো, অন্য ছেলের সঙ্গে কি আমার বিয়ে হওয়া সম্ভব, যে সেই ছেলে বা মেয়ে হলেও সে কি ভালো হবে, সেও যদি এরকম চিট করে, ধোঁকা করে, কথা লুকিয়ে রাখে, এই যে পার্টনার হয়তো আপনার সঙ্গে করেছে এই জিনিসগুলো, সেই জন্য একটা ফিয়ার ইস্যু আপনার মধ্যে কাজ করে, একটা মানে আপনি না এই মুহূর্তে কিছুই মানে না পার্টনারের কাছে যেতে পারছে, না পার্টনার আপনার কাছে পুরোপুরি আসছে, মানে এমন একটা সিচুয়েশনে আছেন না, মানে একটা বাজে সিচুয়েশনে আছেন, আপনি কোনোভাবে এটা ক্ল্যারিটি চাইছেন, কোনোভাবে এই সিচুয়েশন থেকে আপনি বেরিয়ে আসতে চাইছেন, কারণ ভালোবাসেন, এক্সট্রিমলি লেভেলের ভালোবাসেন, বাট এই মুহূর্তে ভালোবাসাটা একটু কমই শো করছেন হয়তো পার্টনারকে, টোটালি কুইন অফ পেন সোর্সের কার্ডে চলে এসছেন, জাস্টিস, আপনার জাস্টিস চাই, মেন হচ্ছে আপনার জাস্টিস চাই, ব্যালেন্স চাই, এত কেন আমি সহ্য করব, আপনার যে ভিতর থেকে আসছে আমি এত কেন সহ্য করব, আমি যে পাগলের মতো এত কষ্ট করেছি, এত খেটেছি, এত তার পিছন ঘুরেছি, আমি কি পেলাম, এখনো পর্যন্ত সেই জায়গায় আছি, যেটা আমি 2 বছর আগেও সেই জায়গায় ছিলাম, 10 বছর আগেও সেই জায়গায় আছি, আজকেও আমি সেই একাই আছি, পার্টনার শুধু পার্টনারের নামে, 2 দিন আসে, 4 দিন আসে, ভালো করে কথা বলে, মিষ্টি করে কথা বলে চলে যায়, আবার হয়তো ভালো একটা টাইম ছিল, বাট এই মুহূর্তে তো এরকমই হচ্ছে আপনার সঙ্গে, আগে হয়তো আপনারা অনেকেই লিভিনে ছিলেন, হ্যাঁ লিভিনে দেখতে পাচ্ছি, লাভার্স কার্ড হয়তো সব কিছুই হয়তো ভালো শেয়ার করতেন, বাট এই মুহূর্ত হয়তো 1-2 বছর হয়তো আপনার লাইফে খুব বেশি এরকম ট্রমাটিক মানে চলে এসছে, মানে একটা বাজে সম্পর্ক এনার্জি চলে এসছে, টাইম ফ্রেমটা 2 বছর না হয়েও 2 মাসও হতে পারে, ঠিক আছে। আর এই মুহূর্তে আপনি মনে করছেন একটা হেলদি বাউন্ডারি আপনি সেট আপ করে রেখেছেন, হেলদি বাউন্ডারির আগে আপনি কাউকে ঘুরতে দিবেন না, আপনার নিজের ট্রেডিশনাল আপনার সমস্ত কিছু আপনি বুঝতে পেরে গেছেন যে আমাকে কি করতে হবে না করতে হবে, আপনারা নিজেরাই বুঝতে পেরে গেছেন এখানে। তো চলুন দেখে নিই আপনার পার্টনার অ্যাকচুয়ালি কেমন আছেন, সেটা দেখব।
এই এনার্জিটা যদি আপনার সঙ্গে ম্যাচ করে তবে গিয়ে আপনি কিন্তু আপনার এনার্জি, আমি কিন্তু প্রত্যেকদিন 10 মিনিট হাতে ঘড়ি দেখে 10 মিনিট আপনার এনার্জিটা রিড করি, ঠিক আছে, কারণ আপনি যাতে বুঝতে পারেন আপনার এই মুহূর্তে কি চলছে না চলছে ভালোভাবে। তো দেখে নিই আপনার পার্টনারের লাইফে কি চলছে, পার্টনার লাইফে কি চলছে, তারপর ট্যারো থেকে দেখবো উনি কেমন আছেন, পার্টনার লাইফে এখন কি চলছে। আই মিস ইউ, আপনাকে উনি বলতে চান আই মিস ইউ, প্রথমেই এসে গেছে আই মিস ইউ, মিস করছেন, মিস তো করছেন, কারণ একটা ধোঁয়াশা টাইপের সম্পর্ক, উনি নিজেও এখানে বুঝতে পারছেন যে আপনি এখন কেমন আছেন না আছেন, হতে পারে সেপারেশনে আছেন, রিজেক্টেড, আপনি আই থিঙ্ক রিজেক্ট করে দিয়েছেন ওনাকে। টুইন ফ্লেম কানেকশন আছে, ও বাবা টুইন ফ্লেম কানেকশন তো এক্সট্রিমলি লেভেলের ইনারক না করলে এখানে কিন্তু কিছুই হবে না, শুধু ওই মান্ত্র চ্যান্টিং বা 7 চক্রা মেডিটেশন বা এমনি হিলিং গ্রাউন্ডিং মেডিটেশন করে কিন্তু কিচ্ছু হবে না, আমি বলে দিচ্ছি। হাইলি এখানে সমস্ত জিরো থেকে স্টার্ট করতে হবে। তো এই মুহূর্তে উনি ড্রিঙ্কস পার্টি এগুলো একটু বেশি করে করছে, সিগারেট যদি খায়, অ্যাডিকশান যদি করে, এগুলো উনি করছেন ভালোভাবেই দেখতে পাচ্ছি। অ্যান্ড রিডিং আপনার নিয়ে রিডিং উনি হয়তো করিয়েছেন, আপনি আপনার মানে আপনি কি করছেন কি না করছেন, ড্রিঙ্কিং বললাম না, টক্সিক লাইফস্টাইল, উনি কিন্তু টক্সিক লাইফস্টাইল লিড করছেন, ঠিক আছে, বন্ধুদের সঙ্গে পার্টি, পিকনিক, অ্যাডিকশান, ড্রাগস, অ্যালকোহল, আদার্স কিছুও হতে পারে, বাট মানসিক শান্তি কিন্তু নেই, তাতেও মানসিক শান্তিটা কিন্তু নাই, কোথাও যেন ওনার মনে হচ্ছে উনি ইলিউশনে ফেসে আছেন, ইলিউশন থেকে উনি বেরাতে পারছেন না, মিরারিং করছেন, আই থিঙ্ক আপনারা মিরারিং করছেন, অনেকে মিরারিং মানে আয়নার সামনে, মিরার এক্সারসাইজ মানে আয়নার সামনে এক্সারসাইজ নয়, কিন্তু মিরার এক্সারসাইজ মানে অনেকে ভাবে আয়নার সামনে নিজেকে সেলফ টক করে, নো, এটা মিরার এক্সারসাইজ কিন্তু আলাদা। মিরার মানে কি, মিরার মানে কি, আপনি ওনাকে মিরার করছেন, উনি আপনার মিরার করছেন। টুইন ফ্লেম কানেকশনে মিরার মানে হচ্ছে যে আপনার যে ফল্টগুলো আয়নার সামনে দেখবেন, আমরা সব কিছু সামনে দেখিনি, আমার মুখটা ফোড়া ফুঁসি কী আছে, ঠিক আছে, সব দেখতে পাচ্ছি। তো তেমনি আপনার পার্টনার মানে আপনার যদি এটা টুইন হয়, আপনার টুইন আপনাকে সামনে দেখিয়ে দিচ্ছে, এমন এমন জিনিস করছে আপনার সামনে যেটা আপনার ভিতরেই ট্রমা আছে, যে ট্রমাগুলো আপনার আছে সেগুলোই উনি বারবার আপনাকে ঘা দিয়ে যাচ্ছে, যাতে আপনি ওগুলোকে মানে আয়নায় দেখে, মানে নিজেকে দেখে সেই ওই যে ফোড়া ফুঁসি যদি আছে সেটা ট্রিটমেন্ট করুন, মানে মনের ভিতর যে ট্রমাগুলো আছে সেগুলো ট্রিটমেন্ট করুন। টুইন ফ্লেম উদ্দেশ্য এটাই, টুইন ফ্লেমের বিগ উদ্দেশ্য ইউনিভার্স কেন করায়, একজন সোল পারপাস করানোর জন্য ইউনিভার্স তৈরি করে ওয়ারিয়ার, ঠিক আছে। ট্রু ফ্যাক্ট হচ্ছে ইউনিভার্স নিজের মানে টুইন ফ্লেম জিনিসটা ক্রিয়েট করেছে সোল পারপাস করার জন্য। হ্যাঁ, ইউনিয়ন তো হবেই, মাঝখানে তো ইউনিয়ন আছে, ইউনিয়ন না হলে তো সোল পারপাস দুজনের এনার্জি চাই, মাস্কুলিন ফ্যামিনাইন এনার্জি, ডিভাইন এনার্জি, না হলে তো সোল পারপাস পুরোপুরি সম্ভব নয়। ওয়ারিয়ার, ডিভাইনের ওয়ারিয়ার অ্যাকচুয়ালি টুইন ফ্লেম জার্নিটা যে সুখের, রোমান্টিক, একদম পুরোপুরি গৃহস্থ জীবন, হাসি ঠাট্টা আনন্দ, রোমান্টিকতা আছে, সবই আছে, নেই সেটা নয়, সবই হয়, এটা সোলমেট কানেকশনের মতো, মানে যখন একদম হারমোনিয়াস ইউনিয়ন হয়ে যায় তখন একটা সোলমেট কানেকশন বা ম্যারেজ হয়ে যায়, সোলমেট কানেকশন হয়ে যায়। বাট এখানেও শিখতে হবে অনেক কিছু জিনিস, হেলদি বাউন্ডারি, কোডিপেন্ডেন্সি ছাড়া, এক্সপেকটেশন ছাড়া, অনেক কিছু, তবে গিয়ে হয় এটা। তো যেটা দেখতে পাচ্ছি মিরারিং করছেন আপনারা একে অপরের, ওনার মাঝে মধ্যে কোশ্চেন আসছে আপনাকে কি কোনো কিছু দেব, কিছু জিনিস ওনার মাইন্ডের মধ্যে বোকামো লাগছে, ঠিক আছে, লসিং, মাঝে মধ্যে ঘুম টুম ওনার উড়ে যাচ্ছে, আপনি কি করছেন না করছেন, আপনার ফোন মেসেজের ওয়েট করছেন, উনি খুব সেলফিশ টাইপের, খুব বেশি আপনার সঙ্গে অ্যাগ্রেশন, মানে সেলফিশ, স্টাবার্ন, ইগো, প্রাইড খুব বেশি, মানে আমি 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 যে কথাটা বলছি আর কি সেটাই সঠিক, তুমি বলছো তুমি ভুল রাস্তায় যাচ্ছ, তুমি যদি বলছো ম্যারেজের কথা সেটা ভুল, অনেকেই যারা আনম্যারিড আছেন হয়তো ম্যারেজ কমিটমেন্ট বলছে, উনি হয়তো সেটা মানে বলেন যে এইটা ঠিক না, এটা ভুল, এটা উল্টাপাল্টা নিজের যে মাইন্ডসেটগুলো নিয়ে আপনাকে থোপে দেয়, যেখানে আপনি হয়তো খুব কষ্টে আছেন, ট্রমায় আছেন, মানে আপনার এখানে এনার্জিটা ছিল, এখানে যেটা দেখতে পাচ্ছি আপনি এইটা ভেবে এই রিলেশনটাতে আছেন এখনও, যে আপনি হয়তো
রিলেশনটা ওনাকে চেঞ্জ করে দিবেন। আপনি আপনার ভালোবাসায় ওনাকে সমস্ত ওনার যে হ্যাবিটসগুলো চেঞ্জ করে দেবেন, ওনার যে অ্যাগ্রেশন সেলফিশ এগুলো চেঞ্জ করে দিবেন। বাট এখন কেন আপনি এত ডিসঅ্যাপয়েন্টমেন্ট জানেন এখানে এনার্জিতে দেখলাম যেটা, কারণ আপনি এত খেটেছেন এখানে, তাও কিন্তু উনি কোনো শুধরে যায়নি। এত আনকন্ডিশন লাভ, এত ওনার ঝেলা, মানে উনি যে যে জিনিসগুলো করেছেন আপনার সঙ্গে সেগুলো ঝেলেছেন, তাও উনি চেঞ্জ হয়নি, সেটার জন্য আপনি এত কষ্টে আছেন। তো এই আপনার পার্টনারে যেটা দেখতে পাচ্ছি লিগ্যাল ইস্যু, লিগ্যাল ম্যাটার কিছুতে ফেসে আছে। আচ্ছা দেখি উনি এমনিতে টারোতে দেখি উনি কি কেমন আছেন। আর নিজেকে ফেক বিজি করছেন, কাজে বিজি রাখছেন, যাতে এইসব চিন্তা ভাবনা স্পিরিচুয়ালিটি যাতে না হয়, সেটার জন্য উনি নানা রকম নিজেকে করছেন। দেখুন ভালো বলতে উনি মোটামুটি ঠিকই আছেন, ঠিক আছে। 2 অফ সোর্স, ডিসিশন কোনো নিতে পারছে না, হারমেট মোডে তিনিও আছেন। দেখুন পার্টি করলেও 4 অফ ওয়ান্সের কার্ড, পার্টি বা কোনো বিয়ে অনুষ্ঠান, বিয়ে তো এখন হচ্ছে না, বিয়ে অনুষ্ঠান তো এই মাসে হয় না, তো যাই হোক কোনো পার্টি যদি ঘুরছে, পিকনিক টিকনিকে যাচ্ছে বন্ধুদের সঙ্গে, হ্যাপি তো নেই, হারমেট মোডের মধ্যেই আছেন উনিও। 2 অফ সোর্স মানে পুরোপুরি একটা নেগেটিভ এনার্জি, ডিসিশন, কনফিউজনেস, ঠিক আছে, হ্যাপিনেস ওনার থেকে চলে গেছে। দেখুন আপনার সঙ্গে উনি জড়িত আছে, আপনাকে দুঃখী করে, আপনাকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট দিয়ে উনি কি করে হ্যাপি থাকবেন, আপনি কি করে মনে করেন? এখানে তো এনার্জির খেলা না, আপনার সঙ্গে এখানে কর্ডে জড়িত আছে, সমস্ত চক্রের সঙ্গে আপনার সঙ্গে জড়িত আছে। আর যদি ফিজিক্যাল হয়ে গেছেন তাহলে তো আরও ভালোভাবে উনি জড়িত আছেন। এবার আপনি যদি দীর্ঘশ্বাস ফেলেন ওনার জন্য, উনি যে কষ্টগুলো দিয়েছেন, তো আপনি মনে করবেন না যে উনি বাইরের থেকেও যদি হ্যাপি দেখার চেষ্টা করছেন উনি হ্যাপি আছেন। নো, উনি হ্যাপি নেই ভিতর থেকে, এটা কাজের এনার্জি দেখতে পাচ্ছি। মিস করছেন প্রচণ্ড পরিমাণে, একটা সেপারেশন যদি হয়েছে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়েছে, প্রচণ্ড পরিমাণে সেটা ফিলিংসে আসছে যে একটা কমতি, ঘাটতি আপনার লাগছে ওনার। আপনাকে নিয়ে উনি কী ভাবেন সেটা আজকে দেখবো, ঠিক আছে। আপনাকে নিয়ে উনি কী ভাবেন, মানে এইটা না যে আপনাকে নিয়ে ভালোবাসা, সেইটা দেখবো না, আপনি কি করছে, কি নজরে, আপনাকে কি নজরে এই মুহূর্তে দেখছেন সেটা দেখবো, ঠিক আছে। একটু কোশ্চেনটা চেঞ্জ করলাম, আপনাকে কি নজরে এখন দেখছেন উনি, আপনাকে উনি কি নজরে দেখছেন, মানে আপনি কি করছেন ওনার নজরে, এটা দেখবো। আপনাকে কি নজরে দেখছেন, আপনাকে উনি কি নজরে দেখছেন। ওকে, কুইন অফ কাপ, উনি জানেন আপনি এখনও ভালোবাসেন ওনাকে, খুবই ভালোবাসেন এখনও, বাট খুব রেগে আছেন। কুইন অফ সোর্স, আপনার এনার্জিতেও এসেছিলো কুইন অফ কাপ, কুইন অফ সোর্স, উনিও সেটা ঠিকই ভাবছেন যে আপনি খুব বেশি মমতাময়ী হতে পারেন, কেয়ারিং হতে পারেন, লাভিং হতে পারেন, ওনাকে ইমোশনাল সাপোর্ট, কেয়ার, আনকন্ডিশনাল লাভ সব কিছু ওনাকে ঢেকে রেখেছেন সমস্ত কিছু দিয়ে, মানে নিজের সমস্ত কিছু দিয়ে ওনাকে, নিজের কষ্ট হচ্ছে তাও ওনাকে আপনি সবসময় প্রোটেক্ট করেছেন, ভালোবেসেছেন, ইমোশনাল সাপোর্ট করেছেন আপনার নিজের কষ্ট দিয়েও। বাট এই মুহূর্তে ওনারও মনে হচ্ছে যে আপনি প্রচণ্ডভাবে রেগে আছেন, এক্সট্রিম লেভেলের রেগে আছেন, আপনি খুব বেশি লজিক্যাল হয়ে আছেন, আপনি আর সেই মানে আর চাইছেন না, আপনি এই সম্পর্ক থেকে মুভ অন করতে চাইছেন। ওনার মতে আপনি এই সম্পর্ক আর রাখতে চাইছেন না, কারণ এখানে আপনি ওকে, তো এই নাইট অফ ওয়ান্স অনেক খেটেছেন, আর হয়তো আপনি এই সম্পর্ক রাখতে চান না, গিভ আপ করে দিচ্ছেন। আপনি চান ওনার সঙ্গে বিয়ে, ম্যারেজ, বাচ্চা, সেটা উনি জানেন যে আপনি ওনার সঙ্গে ম্যারেজ চান। আর এই মুহূর্তে যে টাওয়ার মুভমেন্ট এসে গেছে আপনার ওনার মধ্যে, সেটা উনি বুঝতে পারছেন যে আপনি খুব বেশি রেগে আছেন ওনার প্রতি, এক্সট্রিমলি লেভেলে রেগে আছেন। আপনাকে শান্ত করা এই মুহূর্তে, মানে মা কালীকে শান্ত করা, মানে ওনাকে লিটারালি শিবের মতো পায়ে পড়তে হবে আপনার, তবে গিয়ে যদি আপনি শান্ত হন। কারণ আপনি এই মুহূর্তে সত্যি আপনার মতো পার্বতীকে এখানে অ্যাকচুয়ালি খুব বেশি কষ্ট দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। সেই ব্যক্তি যে মানে আপনি সবসময় ওনার জন্য যখন সাপোর্ট সবসময় করতেন, এখন আপনি কষ্ট পাচ্ছেন, উনি জানেন আপনি রেগে আছেন। আর এটাও জানেন যে আপনাকে উনি মানিয়ে নিতে পারবেন, আপনার মধ্যে আপনার সঙ্গে একটা আলাদা কানেকশন উনি জানেন, আপনিও ফিল করেন, ঠিক আছে। বাট এই মুহূর্তে আপনার হয়তো ইগো হাই আছে, বা রাগ হাই আছে, বা আপনার হেটেড এনার্জি আছে, যে এই জন্য আপনি ওনার সঙ্গে মিশতে চাইছেন না, আপনি নিজেকে হয়তো ওনার থেকে দূরে করে দিয়েছেন, আপনি হয়তো চান না ওনাকে এই মুহূর্তে, ঠিক আছে। তো এই জিনিসগুলো এখন ভাবছে আপনি ওনাকে, আপনার হার্ট ব্রোক আছে, ওনার কোনো কথায় আপনার হার্ট ব্রোক আছেন, এটা আপনাকে নিয়ে উনি ভাবছেন, ঠিক। এটাও ভাবছেন উনি যে 5 অফ ওয়ান্স, মানে আপনার মনের মধ্যে প্রচণ্ডভাবে এই মুহূর্তে একটা দ্বন্দ্ব চলছে,
ঠিক আছে, যুদ্ধ চলছে। উনি কিন্তু বুঝতে পারে, ওনার মধ্যে সিক্স সেন্সটা খুব বেশি আছে, ইনটিউশনটা খুব বেশি আছে। আর কি ভাবছে, আপনি খুবই রেগে আছেন এগেনস্টে, আপনি খুবই রেগে আছেন এই মুহূর্তে। আর কোনো কিছু শুনবেন না। আপনি যেভাবে আগে ওনার জন্য ক্রেজি ছিলেন, সমস্ত ক্রেজি আপনার লজিক্যাল লজিক্যাল ব্যাপারে মানে পরিণত হয়ে গেছে। আপনি এই মুহূর্তে কোনোভাবেই ওনার জন্য ইমোশনাল নন, সেটা উনি এনার্জেটিক থেকে বুঝতেই পারছেন। আপনি পুরোপুরি টোটালি নিজেকে একদম হাই প্রিস্টেস এনার্জিতে নিয়েছেন। উনি আপনার মনের ভেতর কি চলছে সেটা উনি বুঝতে পারছেন না, বোঝার চেষ্টা করছেন বাট সঠিকভাবে বুঝতে পারছেন না, অনুমান করছেন। উনি চাইছেন যে আপনার সঙ্গে রিলেশনটা আবার নতুন করে স্টার্ট হোক, কোনো কাজ বা কোনো কিছুর মাধ্যমে। উনি যদি কোনো কাজের অফার বা কোনো কিছু দিচ্ছিলেন, তার মাধ্যমে আবার নতুনভাবে স্টার্ট হোক। ঠিক আছে, হ্যারোফেন্ট উনি জানেন যে আপনি কি চাইছেন। ঠিক আছে, ওনার মাইন্ডের মধ্যে এটা আছে যে আপনি কি চাইছেন না চাইছেন সবই জানেন। এবারে দেখে নিই উনার মধ্যে কারেন্ট এনার্জি কি আপনার জন্য, আপনি কি ভাবছেন, উনি ভাবছেন যেগুলো সেগুলো দেখলাম। এবারে উনি কি ভাবছেন আপনাকে নিয়ে, উনি কি ভাবছেন আপনাকে নিয়ে, উনি কি ভাবছেন আপনাকে নিয়ে। রিডিংটা জেনারেল রিডিং, বারবার বলে দিচ্ছি, অনেক সময় ম্যাচ নাও করতে পারে। হিল কুইন চ্যানেলটাতে দেখবেন শর্ট রিডিং, মিনি রিডিং যারা দেখতে পছন্দ করেন, হিল কুইন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এখনই। ওকে, এস অফ সোর্স, সিক্স অফ সোর্স, মাইন্ডের দিক থেকে খুব বেশি ব্লকেজ, মাইন্ডের খুব বেশি ভাবনা চিন্তা করছেন। টু অফ সোর্স, কোন দিশায় যাব সেটা উনি বুঝতে পারছেন আর কি, সবই জানেন। ঠিক আছে, সব জানেন, এমন নয় যে কিছু বুঝতে পারছেন না, সব জানেন। টু অফ ওয়ান্স, এইট অফ ওয়ান্স। ঠিক আছে, নেক্সট দেখি কি বেরোয়। নেক্সট বেরোচ্ছে টু অফ কাপ, টেম্পারেন্স, থ্রি অফ ওয়ান্স। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি উনি এই মুহূর্তে এটা ওনার সাবকনসিয়াস মাইন্ড বলছে যে আপনাকে কোনো এমনি আপনার কাছে গেলে কোনো লাভ হবে না, কোনো বড় কিছু আপনাকে দিতে হবে। উনি এই মুহূর্তে প্যাসিনেট, আপনার জন্য খুবই প্যাসিনেট। প্যাসিনেট মানে এটা নয় যে ফিজিক্যাল লেভেলে প্যাসিনেট, মানে খুব বেশি ওনার মনে হচ্ছে কৌতূহল টাইপের প্যাসিনেট। ঠিক আছে, অ্যান্ড এইটা মনে করছে যে আপনি কত লয়াল ছিলেন, কত ওনার ভক্ত ছিলেন। ঠিক আছে, কত ওনাকে পাগলের মতো ভালোবাসতেন। উনি যা নয় তাই করে গেছেন, আর আপনি তাই সহ্য করে গেছেন, আর তাই মেনে নিয়েছেন, আর তাই ওনার সঙ্গে থেকে গেছেন। সেই জিনিসগুলো উনি মনে করছেন এই মুহূর্তে বসে বসে। ওনার সত্যি কথা বলতে মাথায় হাত পড়ে যাচ্ছে, বারবার বারবার আপনাকে সার্চ করে দেখার চেষ্টা করছে আপনার লাইফে কি চলছে না চলছে, বাট সেইভাবে উনি ইনফরমেশন পাচ্ছেন না। ম্যানিফেস্টেশন হতে পারে, কোনো কিছু ক্যান্ডেল ম্যাজিক বা কিছু ম্যাজিক করতে পারে আপনার পার্টনার। ঠিক আছে, আর বারবার একটা কথা বলবো না যে উনি কিছুই করবেন না, খুব বাস্তববাদী লজিক্যাল ব্যক্তিও যখন দেখে নিজের মনের মানুষ চলে যাচ্ছে, তখন বাস্তববাদী ব্যক্তিও কিন্তু এসব করতে হয়। যেমন আপনারা অনেকেই আছেন এখানে খুব বেশি লজিক্যাল প্র্যাকটিক্যাল, তাও এগুলো দেখছেন, তাও আপনার সঙ্গে ম্যাচ করছে, তাই না? তো এরকমই জিনিসটা। তো এখানে এই মুহূর্তে উনি নানা রকম জিনিস ভাবছেন বসে বসে, অ্যান্ড কিছু জিনিস ওনার একটা হোপ তো আসছে মনের ভিতর যে সব কিছু হয়তো ঠিক করে নেব বা ঠিক হয়ে যাবে। আপনাকে উনি চুজ করতে চান, কারণ আপনার সঙ্গেই উনার সমস্ত কিছু এনার্জিটা লিঙ্ক আছে। আপনি ছাড়া কিন্তু উনি সত্যিই দিশাহারা, এটা উনি নিজেও বুঝতে পারছেন। আর এখানে যেটা দেখতে পাচ্ছি টেম্পারেন্স, এই মুহূর্তে উনি নানান রকম জিনিস মাইন্ডের মধ্যে চালাচ্ছেন। এই মুহূর্তে হতে পারে ওনার শীত হতে পারে, খুব লাগছে ওনার। ঠিক আছে, শীতকাল তো এমনিতেও পড়েছে, শীতটা ওনার খুব বেশি লাগে। অনেক কিছু প্ল্যানিং করছে বসে বসে। ঠিক আছে, এমন নয়, দেখুন ছটপট তো করছে, মনের ভিতর ছটপট তো করছে, বাট উনি না খুব আন্ডারস্ট্যান্ডিং টাইপের ব্যক্তি। মানে ছটপট করে চলে এলাম, করলাম, সেগুলো অনেকবার উনি করেছেন। বাট এই মুহূর্তে উনি যেটা করবেন সব ভেবে চিন্তে করবেন, এক পা করে নড়বেন, এটা ওনার মাইন্ডের মধ্যে চলছে। ঠিক আছে, ক্ল্যারিটি, কিসের ক্ল্যারিটি উনি পেতে চান চলুন দেখিনি। কিসের ক্ল্যারিটি উনি পাচ্ছেন না, মুন প্রচণ্ডভাবে ইমোশনাল বলতে পারি, বা উনি এই মুহূর্তে দেখি মনের ক্ল্যারিফিকেশন করি আরেকটা কার্ড নিয়ে। সিক্স অফ ওয়ান্স, উনি অ্যাকচুয়ালি সম্পর্কটাকে ঠিক করতে চান।
ঠিক আছে, সম্পর্কটা কোনোভাবেই উনি হারাতে দিতে চান না। উনি চান যে নিজেকে আরও অ্যাট্রাক্টেড বানাচ্ছেন উনি, যাতে উনি ভাবছেন যে আপনি উনাকে মানে ফিজিক্যাল লেভেলে অ্যাট্রাকশন হারিয়ে দিয়েছেন। ঠিক আছে, উনি নিজেকে আরও জিম টিম এক্সারসাইজ করছে, ঠিক আছে, বা বিউটি পার্লার এগুলো করছে, যাতে ওনার মনে হচ্ছে যে অ্যাট্রাকশন যেটা আপনি হারিয়ে ফেলেছেন ওনার প্রতি, সেই অ্যাট্রাকশনটা আবার ফিরে আসুক। অ্যান্ড কিসের জন্য উনি মুভ করতে চাইছেন, কিসের জন্য উনি দূরে যেতে চাইছেন, এইসব কাপ আপনার দিকেই আসতে চাইছেন। কারণ ওনার যে লাইফটা উনি লিড মানে এই মুহূর্তে লিড করছেন, সেই হ্যাঁ মানে লাইফটাতে কোনো হ্যাপিনেস নেই। তো আপনার দিকেই মুভ করতে উনি চাইছেন, কারণ আপনার কাছেই শান্তি, পিস। আচ্ছা, কিসের ইনডিসিশন দেখিনি, কিসের ইনডিসিশন কিসের ইনডিসিশন, কী ডিসিশন নিতে পারছেন না? দ্য স্টার, কী ডিসিশন নিতে পারছে না? 6 অফ কাপ। ওকে, মিস তো প্রচুর করছে, ইউনিভার্স সঠিকভাবে অ্যান্সারটাই দিচ্ছে না। কী জন্য দিচ্ছে রে ভাই? 7 অফ সোর্স। ওকে, 7 অফ সোর্স মানে দেখুন, উনি না খুব চালাক টাইপের ব্যক্তি। উনি সহজে ধরা দেওয়ার ব্যক্তি নয়, ঠিক আছে। তো এই মুহূর্তে নানান রকম জিনিস মানে উনি না খোলামেলা থাকতে চান, নিজের ইচ্ছা নিজের। উনি মনে করেন যে আপনাকে হয়তো কমিটমেন্ট বা কিছু দিলে উনি হয়তো কন্ট্রোল হয়ে পড়বেন আপনার, ওনাকে সব কিছু করতে হবে, আপনার জন্য রেসপন্সিবিলিটি নিতে হবে, নানা রকম জিনিস ওনার মধ্যে। বাট উনি কিন্তু স্বাধীন চেতা, মানে আমি একদম মানে ষাঁড়ের মতো থাকবো, আমাকে কেউ ধরে বাঁধা রাখতে পারবে না, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। এমপ্রেসের কার্ড কিসের জন্য এসছে দেখিনি। এমপ্রেসের কার্ড হচ্ছে নাইট অফ সোর্স। আপনার সঙ্গে উনি কথা বলতে চান, যোগাযোগ করতে চান। আপনার কাছে হতে পারে ওনার বাচ্চা আছে, ঠিক আছে, আপনি ওনার ওয়াইফ হতে পারেন। তো আপনার সঙ্গে বাচ্চার জন্য যোগাযোগ বাচ্চাও তো একটা ম্যাটার আছেই, যদি ওনার বিবাহিত স্ত্রী হন, ঠিক আছে। অ্যান্ড এই মুহূর্তে উনি কোল্ড, একটা একাকিত্বতা, পেন, ডিটাচমেন্ট ফিল করছে পুরোপুরি, মানে সবাইকার থেকে ডিটাচমেন্ট ফিল করছে। বটম অফ দ্য ডেক হচ্ছে ওনার কারেন্ট এনার্জি হচ্ছে উনি 10 অফ কাপের এনার্জিতে আপনার সঙ্গে আসতে চায়, আবার সম্পর্কটাকে ঠিক করতে চান, ঠিক আছে। ওনার মাইন্ডে কী চলছে চলুন দেখি, ওনার মাইন্ডে কী চলছে। একদম ভালোভাবে রিডিংগুলো ক্ল্যারিটি দিয়ে করছি, যাতে আপনারা কোনো অসুবিধা না হয়। ওনার মাইন্ডে এই মুহূর্তে কী চলছে, মানে আপনাকে নিয়ে পরে দেখবো, আগে ওনার মাইন্ডে কী চলছে দেখি। ওনার মাইন্ডে কী চলছে, ওনার মাইন্ডে কী চলছে, ওনার মাইন্ডে কী চলছে, ওনার মাইন্ডে কী চলছে। 5 অফ সোর্স। ওনার মাইন্ডে উনি বুঝেই গেছেন যে এখানে আপনি প্রচণ্ডভাবে হার্ট ব্রেক হয়েছে। ওনারই এই ইনডিসিশনের জন্য আপনি এখন হার্ট ব্রেক সিচুয়েশনে এমন হয়ে আছেন যে আপনি ওনার সঙ্গে মিশতে পর্যন্ত চাইছেন না। উনি আপনাকে আবার, ওনার মাইন্ডে এটাই চলছে যে উনি আপনাকে ভালোবাসার অফার দিয়ে আবার আপনাকে নিজের কাছে নিয়ে আসবেন। উনি খুব লেজি টাইপের ব্যক্তি মনে হচ্ছে, খুব বেশি লেজি, ধীরে 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 কাজ করতে চান, ভাবছেন সব কিছুই, ইমোশনালও খুব বেশি, বাট অ্যাকশন নিতে খুব বেশি মানে প্রবলেম ওনার। 4 অফ সোর্স। এই মুহূর্তে আরেকটু উনি মনে হচ্ছে যে আরেকটু আমি হিল করি, বা আরেকটু প্ল্যানিং করি, বা আরেকটু নিজের সঙ্গে টাইম কাটাই, একবারেই কোনো ডিসিশন নিয়ে যাব। কারণ এই মুহূর্তে ডিসিশন মানে ওনার আপনার কাছে আসা মানে সিংহের মুখে হাত দেওয়া, একটা বিরাট বড় রিস্ক। জানেই যে আপনি হয়তো রিজেকশন দিয়ে দেবেন, বা আপনি হয়তো খুব জোর বকে দিবেন, বা আপনি হয়তো তাকে মানবেন না, একটা এরকম অনুমান করছে। কারণ উনি এটা সেন্স করেছেন যে আপনি প্রচণ্ডভাবে রেগে আছেন, মানে আপনার রাগ উনি ভাঙিয়ে দিবেন সেটা উনি পারবেন। বাট কোথাও না কনফিউজ যেটা নেসটা তো আমি লাগাই এক্সট্রা, কনফিউজ যেটা হয়, কনফিউজ হচ্ছেন প্রচণ্ড পরিমাণের, ঠিক আছে। এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে আপনার কাছে গেলে উনি উন্ডেড হয়ে যাবেন, মানে উনি আবার হার্ট ব্রোকেন সিচুয়েশন হয়ে যাবেন। উনি হয়তো এই সময় আপনাকে ঠিকভাবে মানাতে পারবেন না, কারণ আপনি হয়তো এই মুহূর্তে প্রচণ্ডভাবে রেগে একদম গর্জে উঠবেন, ঠিক আছে। উনি উন্ডেড হয়ে যাওয়ার ভয়ে আসছেন না। দ্য মর্নিং এখানে কার্ড এসছে আর কি, আমি বলছি না দ্য মর্নিং, সকালে গুড মর্নিং এখানে এত পাশে বলে, তো দ্য মর্নিং দেওয়া আছে এখানে, মানে উনি নিউ বিগিনিংয়ের কথা ভাবছেন। বাট এই মুহূর্তে উনার লাইফে একটা নাইট চলছে, রাত চলছে। তো এই মুহূর্তে যে একটা ডার্ক নাইট অফ দ্য সোল চলছে, সেই ডার্ক নাইট অফ দ্য সোলে এলে উনি
কিছুই করতে পারবেন না ওনার মতে, সব কিছু হয়তো ফেল হয়ে যাবে, আবার হয়তো ওনাকে কষ্ট পেতে হবে, আবার হয়তো আপনি হয়তো রিজেক্ট করে দিবেন। কারণ আপনি তো এবারে স্ট্যান্ড নিচ্ছেন না নিজের জন্য, হয়তো নিজে যে জিনিসগুলো আপনি চাইছেন সেগুলো, তাহলে আপনি হয়তো ওনাকে নিজের কাছে আর আসতে দিবেন না। তো সেই জন্য ওনার মানে একটা ভয় হচ্ছে, তো উনি নিজেকে আরও একটু শক্ত পোক্তা বানাবে, নিজেকে একটু সাহস বানাবে, তারপরে আসবে, এটা ওনার মাইন্ডে চলছে। 3 অফ পেন্টিকল, দূর থেকে উনি আপনি কি করছেন না করছেন সমস্ত কিছু দেখছেন। আর ওনার কিছু বড় বড় লাইফে কিছু অ্যাচিভমেন্ট করার ইচ্ছা আছে, তো সেটা আপনার সঙ্গেই অ্যাচিভমেন্ট করতে উনি চান, সেইগুলো প্ল্যানিং ভাবছে, স্বপ্ন ভাবছে। আর 9 অফ টর্চেস, এই মুহূর্তে উনি মনে করছে বিরাট 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 একটা তুফান আসতে চলেছে, ঝড় আসতে চলেছে, উনি একা কি করে এটাকে সামলাবে। কারণ হার্ট ব্রেকের ভয় তো উনারও ভয় আছে, উনি ভাবছেন যে আপনাকেই সব প্রত্যেকবার হার্ট ব্রেক করবো, রিজেকশন দেবো, ইগনোর করে চলে যাব। বাট এখন কেসটা উল্টো হয়ে গেছে না, এখন কেসটা আপনি এখন স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে গেছেন। তো এই মুহূর্তে উনি মানে সেইভাবে করতে পারছে না, জাজমেন্ট। এই মুহূর্তে ইমোশনালি প্রচণ্ডভাবে টার্মোয়েলের মধ্যে ডুবে আছেন উনি। 9 অফ পেন্টিকল, উনি এই মুহূর্তে টোটালি একা, উনি যদি ম্যারিডও হন টোটালি একা। ঠিক আছে, আপনারই ওয়েট করছেন কখন আপনি আপনার যে মানে আপনি মানসিকভাবে একটা ঠিক এনার্জির মধ্যে আসবেন। মানে এই মুহূর্তে রেগে আছেন, কেমন যেন এনার্জি আপনার পাচ্ছে, তো উনি চাইছেন যে আপনি স্থির হয়ে যান, একটু পিসফুল এনার্জিতে হয়ে যান, তখন আপনার কাছে উনি আসবেন। অ্যান্ড 5 অফ টর্চেস, খুব বেশি ওনার মাইন্ড অ্যান্ড হার্টের মধ্যে লড়াই চলছে। দেখি আর এখানে কি হচ্ছে, 8 অফ পেন্টিকল। উনি চান এই রিলেশনটা, উনি কোনোভাবেই খতম হতে চান না, উনি চান এটা গ্রোথ, পজিটিভিটি। ঠিক আছে, প্রিন্সেস অফ পেন্টিকল, ওনারও জিদ আছে যে আপনাকে উনি ছাড়বেন না, ওনার মনের মধ্যেও জিদ আছে। ঠিক আছে, এটা আপনার মনের মধ্যে শুধু জিতটা না, ওনার মনের মধ্যেও খুব ভালো জিদ আছে। চলুন ওনার লাইফে এবারে দেখিনি আরও এনার্জেটিক, উনি কী ভাবছেন এখন, কি এনার্জিতে উনি আছেন, কি এনার্জিতে উনি আছেন, কি এনার্জিতে উনি আছেন, কি এনার্জিতে উনি আছেন দেখিনি। ওকে, হার্ট ব্রোকেন সিচুয়েশনে আছেন এই মুহূর্তে, স্ট্রেংথ ওনার মধ্যে নেই, খুব বেশি ম্যানিফেস্ট করছে, আপনাকে মিস করছে, খুব বেশি হয়তো নিজের ইনটিউশনকে ফলো করছেন উনি, যেটা উনি কখনোই ফলো করেনি। অ্যান্ড আপনাকে কোনো কমিটমেন্ট দেওয়ার কথা উনি ভেবে চলেছেন, কন্টিনিউ আপনাকে কমিটমেন্ট বা কিছু দেওয়ার কথা উনি ভেবে চলেছেন। কারণ এইবারে উনি জেনে গেছেন এনার্জিটিকে জেনে গেছেন যে অমনি করে অন অ্যান্ড অফ করলে বা এরকম করলে আর হবে না, কমিটমেন্ট বলুন বা যে জিনিসটা আপনি চাইছেন অ্যাকচুয়ালি, ঠিক আছে, যেটা আপনি ডিজার্ভ করেন আর কি, সেই জিনিসটা। অ্যান্ড সেপারেশনে থাকলে আপনাকে নিজের ঘরে নিয়ে আসা, বা একসঙ্গে আবার সংসার স্টার্ট করা, বা এক্সট্রা ম্যারিটাল হলে লং টার্ম সম্পর্ক, ঠিক আছে, বদমাইশি না করে সঠিকভাবে সুধরে যাওয়া। আনম্যারিড হলে আপনারা কমিটমেন্ট চাইছেন, কমিটমেন্ট। ওকে, দ্য গার্ডেন অ্যান্ড দ্য গেট, এই মুহূর্তেও কোথাও না কোথাও উনি স্টাক হয়ে আছেন, এখনও কিন্তু স্টাক হয়ে আছেন, পুরোপুরি বেরাতে পারেনি, বাট বেরিয়ে যাবেন। যে সিচুয়েশনের মধ্যে আছেন, যেখানেই আছেন উনি, সেটা নিজের প্যারেন্টসের কাছে, ঘরে বা নিজের মাইন্ডে, যেখানেই আছেন সেখানে কিন্তু হ্যাপি নেই। সব কিছু আছে ওনার লাইফে, সব কিছু আছে, বাট সেখানে মানসিকভাবে উনি হ্যাপি নেই, একদমই হ্যাপি নেই। ঠিক আছে, তো এই গেটটা উনি খুলবেন, মানে এই যে মনের যে গেটটায় বন্ধ হয়ে আছেন, এই গেটটা খুব জলদি খুলবেন উনি। আপনাদের একটা সাইকেল কিন্তু খতম হচ্ছে, আপনাকে নিয়ে খুব ভাবনা চিন্তা উনি করছেন, কন্টিনিউ আপনাকে নিয়ে ভাবছেন। অ্যান্ড ক্লিয়ারিটি উনি নিজেই পেয়ে গেছেন, অনেক কিছু জিনিস ক্লিয়ারিটি পেয়ে গেছেন যে আপনি কে উনার লাইফে, আপনি কে অ্যাকচুয়ালি কে, আপনাকে উনি এত কেন মিস করছে বা এত কেন বদার হচ্ছে আপনি যখন নেই, যাকে উনি এত ইগনোর করতেন, যাকে উনি এত দূরে ফেলে দিতেন, যাকে উনি নিজেই হয়তো বলতেন বিয়ে করব না বা কিছু, তাকে নিয়ে এত কেন বদার করছে, উনি নিজেই ভাবনা চিন্তায় পড়ে গেছেন যে এত কেন এত কেন এত কেন। অ্যান্ড আপনি নিজের লাইফে যে গ্রোথ করছেন সেটা উনি খুব বেশি অ্যাট্রাক্ট হচ্ছেন আপনার প্রতি। ঠিক আছে, আপনার বিউটি, আপনার অরা, আপনার সৌন্দর্য, সমস্ত কিছু থেকে উনি অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছেন। অ্যান্ড এখনও কোনো এক্সের এনার্জি বা আনহেলদি প্যাটার্নের মধ্যে এখনও আছেন, সেখান থেকে উনি
এখনও কিন্তু শেকলে বাঁধা আছে, ঠিক আছে, এখনও কিন্তু ওনার শেকলটা খুলেনি। তো এই মুহূর্তে আপনাদেরও আমি বলবো যে বেশি এক্সপেকটেশন লাগাবেন না, যেটাতে আপনি আছেন সেটাই চালিয়ে যান, শক্ত হয়ে থাকুন, স্ট্যান্ড নিন, নিজের জন্য স্ট্যান্ড নিন। আপনার যদি কোনো এক্স পার্টনার থাকে বা কষ্ট আছে সেগুলোকে হিল করুন। অনেক সময় কি হয়, এক্সের দেওয়া পেন বা এক্সের দেওয়া ভালোবাসাটা সেকেন্ড পার্সন মানে যে পার্সনের সঙ্গে এখন ডিল করছেন, আপনাদের যদি এক্স থাকে সেই এনার্জিটা ওইখানে হয়ে যায়, মানে ওই যে ভালোবাসা ওইখানে কনভার্ট হয়ে যায়, আলাদা আলাদা বোঝা যায় না তখন, ঠিক আছে। তো এখানে আলাদা আলাদা করতে হবে এনার্জিটাকে। এক্সের সঙ্গে যেটা ছিল সেটাকে কার্মিক অ্যাকাউন্টটাকে ক্লোজ করে তবে গিয়ে এই যে আপনাদের যদি এক্স থাকে তাহলে এক্সের অ্যাকাউন্টটা কিন্তু ক্লোজ করতে হবে। ক্লোজ যদি না করেন তাহলে কিন্তু এরকমই একটা সাইকেলের পর সাইকেল, পেনের পর পেন থাকবে। তো আপনাদের কিন্তু করতে হবে যদি আপনাদের আছে। তো ডোর টু ভ্যালু, এই মুহূর্তে হয়তো মানি টাকা পয়সা ভালোই কামাচ্ছেন উনি, ঠিক আছে, হ্যাপি ফ্যামিলি আপনার সঙ্গে করতে চান। অ্যান্ড কমিউনিকেশনটা খুব জোর দেখাচ্ছে এখানে, কমিউনিকেশনের উপর উনি জোর দিতে চান। তো দেখে নিই উনি আর কি কি স্টেজে আছেন একটু দেখে তারপরে ওনার অ্যাকশন দেখে রিডিংটা খতম করব। টোটালিটিতে তো আসতে চাইছেন উনি, গাইডেন্স ইউনিভার্সিটি থেকে পাচ্ছেন, একা আছেন, টোটালি পুরোপুরি একা আছেন, অ্যান্ড অপেক্ষা করছে আপনারই পাস্ট লাইফের কিছু জিনিস উনিও এখানে ডিল করছেন, কার্মা ডিল করছেন, ঠিক আছে। দেখি উনি কি আপনার জন্য অ্যাকশন নেবেন, আর কিছু লেটার মানে ওনার কিছু লেটার পড়ে তারপর রিডিংটা খতম করে দেবো। ওকে, 3 অফ পেন্টিকাল। অ্যাকশন বলতে উনি আপনার কাছে আসবেন মানে দেখুন কোনো কিছু কাজের অফার দিয়ে বা কোনো কিছু নিয়ে আসবেন। উনি কিন্তু খুব চালাক, উনি একবারই আসবেন না, ইমোশনাল নিয়ে আসবেন না যে আমি তোমাকে খুব ভালোবেসেছি বা আমি তোমাকে ছিলে না তখন রিগ্রেট করছিলাম, আমি খুব কষ্টে ছিলাম, এগুলো কিচ্ছু বলবে না। আপনি এক্সপেকটেশনও লাগাবেন না, এগুলো কিচ্ছু বলবে না। উনি এমনভাবে আসবেন যে আপনি ভাববেন যে এই ব্যক্তির মধ্যে কোনো চেঞ্জ হয় না, এই ব্যক্তি কখনো শুধরাবেই না, এটা আপনার মনে হবে, ঠিক আছে। বাট কাজের মাধ্যমে আপনাকে নিজের কাছে আবার নিয়ে আসবে, কাজের কথা বলে বা কিছু যদি আপনারা একসঙ্গে অ্যাসাইনমেন্ট বা কিছু প্রজেক্ট করতেন, হ্যাপি মানে তারপরে আপনার সঙ্গে ফ্যামিলি ক্রিয়েট করার কথা ধীরে ধীরে উনি কনফেস করবেন, যেটা উনি হয়তো কোনোদিনও করেনি, করলেও হয়তো বারবার সেটাকে কমিটমেন্ট ভঙ্গ করেছেন, ঠিক আছে। অ্যান্ড আপনাকেই চুজ করবেন উনি, ঠিক আছে, পুরোপুরি আপনাকেই চুজ করবেন, কারণ এত কষ্টের পর আর উনি আপনাকে ছাড়বেন না। কিছু মেসেজেস দেখিনি, আসবেন তো নিশ্চয়ই, ঠিক আছে। বাট যেটা ভাবছেন যে উনি একদম এসে পায়ে পড়ে দিল, না, উনি খুব চালাক ব্যক্তি, কিন্তু ওটাও করবেন না উনি উনি আপনাকে এমনভাবে মানাবে আপনি নিজেও বলবেন দূর এই ব্যক্তির সঙ্গে দূরে থাকায়। তো এখানে ওনার মাঝে মধ্যে মনে হয় যে আনওয়ার্দি, আপনি বেটার ডিজার্ভ করেন, ওনার মাঝে মধ্যে এটা মনে হয়। গসিপ, ওনার মনে হয় যে সবাই আপনাদের নিয়ে গসিপ করছে। কমিটমেন্ট দিতে চায়, এটা ডেলিট বলছে। নেগলেক্ট উনি আপনাকে অনেক করেছেন সেটা উনি বলছেন। ডেস্টিনিতে আপনিই আছেন। কিছু কার্ড সেমই আসছে দেখছি কিছুদিন ধরে। স্পেস, উনি এখনও একটু স্পেস চাই সব কিছু ভাবা চিন্তার জন্য, ঠিক আছে। এখানে এসছে রেসপন্সিবিলিটি, এই মুহূর্তে হয়তো ফ্যামিলি বা প্যারেন্টসের রেসপন্সিবিলিটি নিতে হচ্ছে বা কাজের। চেসার, উনি আর চেস করতে চান না আপনাকে, মানে এই চেস করতে করতে আপনি মানে উনি থকে গেছেন, ঠিক আছে। উনি এবারে আসবেন, সেটার ওনার টাইম চলে এসছে। তো চেসিং বা স্পাইং এনার্জিতে উনি থাকবেন না, সেটাই বলছেন উনি। আর দেখি ওনারা আরও কিছু মেসেজ। ওকে, এই ভালোবাসাটা আমাকে পাগল করে দিচ্ছে, আপনাদের মধ্যে উষ্ণতা খুব বেশি ইন্টেন্স। উনি এই মুহূর্তে মনে করছেন আপনি যেমনভাবে ট্রিট করছেন সেটা ভুল, ঠিক আছে। এই মেসেজটা নিচ্ছি না, আমি অন্য মেসেজ নিচ্ছি, সেম মেসেজই আসছে।
আমার কিছু চ্যানেল মেসেজ নিয়ে নিচ্ছি, কারণ একই টাইপের মেসেজ এসে কোনো লাভ নেই। দেখে নিই নতুন কিছু মেসেজ আসছে কিনা এখান থেকে। জানি না সেম মেসেজ কেন প্রায় আছে। দেখি কি বলছে। আমার সব ভুল আমি বুঝতে পেরে গেছি। আমি 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 ইনসিকিউরিটি ফিল করি। ইনসিকিউরিটি আমি তোমাকে পেতে চাই। এই সম্পর্কে প্র্যাকটিক্যাল এফোর্ট আমি দিতে চাই। আমি ভালো মানুষ নই। আমি সব ঠিক হবার অপেক্ষায় আছি শুধু। আমি ডিভোর্স দিচ্ছি। ওকে, কাকে ডিভোর্স দিচ্ছে উনি জানি না, মানে ওনার ওয়াইফকে হতে পারে বা হাজব্যান্ডকে হতে পারে। আমার সাহস নেই তোমার সামনে দাঁড়াবো, আমি বললামই তখন, ওই মেসেজটাই এসছে এখন আবার। এই সম্পর্কে আমি কোনোভাবেই যেতে দেবো না। আমি লাস্ট পর্যন্ত লড়াই করব। পুরনো কিছুই আমি ভুলিনি। আর কি আছে দেখিনি, আর কি আছে। তুমি আমার সব বদমাশিকে মাফ করে দিয়েছো, এখনও মাফ করে দাও। আমার লাইফে অন্য কাউকে আমি ভাবলেও মরে যাই। ওকে, তো বটম অফ দ্য ডেক, আমি তোমার সাথেই সব করতে চাই। ওকে, তো এইটাই ছিল আপনাদের রিডিং। ঠিক আছে, আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।